কমপ্লেক্সে আয়োজিত আজকের এই রুহুল মাহেরুল উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত এই কমপ্লেক্সের সম্মানিত সাধারণ সম্পাদক সহ এই কমপ্লেক্সের নেতৃবৃন্দ, উপস্থিত এই মাদ্রাসা ছাত্র শিক্ষকবৃন্দ, এলাকার ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি একটি সুন্দর এবং মহৎ একটি অনুষ্ঠানে আসার সুযোগ পাওয়ার জন্য। আজকে রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং ইন্তেকাল করেছিলেন একই দিনে। তিনি এই বিশ্ব জাহানের নেতা, তিনি মুসলিম জাহানের নেতা। আমরা তাকে অনুসরণ করব, আমরা তার পথে চলব, এটি আমাদের মুসলিম সকল মুসলমান, পৃথিবীর সকল মুসলমান ভাইদের আমাদের কর্তব্য। আমরা যেন আমাদের নবীকে সকল কর্মকাণ্ডে অনুসরণ করতে পারি, তার পথে চলতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করছি, সেই দাবি করছি। আজকে আমরা দেখতে পাচ্ছি আজকের মুসলিম সমাজ আজকে দ্বিধা বিভক্ত। পৃথিবীর বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও কিন্তু গোষ্ঠী, শুধু ব্যক্তি তাদের নিজের স্বার্থের জন্য ইসলামকে দ্বিধা বিভক্ত করছে। এটা খুব দুঃখজনক ঘটনা। এটা শুধু আমাদের দেশে নয়, বিভিন্ন দেশে হচ্ছে। বিশেষ করে আমাদের দেশে যে অবস্থা আমরা ছোটকালে দেখেছিলাম, যে আমরা ছোটকালে ওয়াজ শুনতে যেতাম, বিভিন্ন মাহফিল শুনতে যেতাম, ঢাকায় টঙ্গী ইজতেমায় আমরা যেতাম। কিন্তু আজকে কিন্তু আমাদের এই বাংলাদেশে আমাদের কিছু কিছু গোষ্ঠী এবং কিছু কিছু ব্যক্তি নিজের স্বার্থের জন্য এই আমাদের দেশে ইসলামকে আজকে দিবাদ বিরুদ্ধ করে ফেলেছে। এই ব্যাপারে আমাদের সবার সজাগ থাকতে হবে। আমরা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কথা শুনতে রাজি নই। আমরা আমাদের নবীজিকে অনুসরণ করব, আমাদের নবীজি যা করেছেন, যা বলেছেন, আমরা তাই শুনবো। আজকে দেখি সোশ্যাল মিডিয়ায় দেখি আমাদের দেশে বিভিন্ন আলেম সমাজ একজন আলেমকে কিভাবে মিথ্যা বা সত্য হোক হোক না কেন খারাপ ভাষায় কথা বলেন। এটি সত্যি খুব দুঃখজনক ঘটনা। আজকে টঙ্গী ইজতেমায় আমাদের বাংলাদেশের মুসলমান ভাইয়েরা এক গ্রুপ ঘুমিয়ে থাকেন, আরেক গ্রুপ হামলা করে আরেক গ্রুপকে মেরে ফেলেন। এটা সত্যি দুঃখজনক ঘটনা। এটা কিন্তু আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে এগুলো ছিল না। আজকে আমরা নতুন করে দেখতে পাচ্ছি এইসব ঘটনা। আজকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পারি আলেম সমাজ, কিছু কিছু আলেম সমাজ, কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু গোষ্ঠী তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য ইসলামকে ব্যবহার করতে চায়, ইসলামকে বিভাগ করতে চায়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের বাংলাদেশের 95% মানুষ মুসলমান। আমরা ধর্মপ্রিয়, আমরা ধর্মকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি। আমাদের নেতা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাকে অনুসরণ করব। আমরা তার যে চাল চলন, তার যে নির্দেশ, সেই নির্দেশ অনুসরণ আমরা চলব। আমরা কোন দল, কোন গোষ্ঠী বা কোন ব্যক্তি যারা নিজের সাথে ইসলামকে ব্যবহার করতে চায়, আমরা তাদের থেকে দূরে থাকবো। আমরা আমাদের ইসলামিক মূল্যবোধটা অটুট রাখবো। আজকের এই দিনে সেই আমরা সবাইকে আমাদের এই প্রতিজ্ঞা করতে হবে। আর যারা আজকে সুন্দর আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।